বসুন্ধরা এন ব্লকে অবস্থিত এবং এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 10 মাস যাবত তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তারা ট্যালেন্টস ডে নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে শিশুদের মেধা বিকাশের জন্য এবং পড়ালেখার পাশাপাশি তারা যেন গান, নাচ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সব কিছুতেই যেন তারা এগিয়ে থাকতে পারে, তাই কিন্তু এই আয়োজনটা তারা করেছে। তার পাশাপাশি একদম সম্পূর্ণ বিনামূল্যে বসুন্ধরা গ্রুপ থেকে কিন্তু পড়ালেখার পাশাপাশি আয়োজনটা করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যেই ট্যালেন্টস ডেনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে চিত্রাঙ্গন যে স্টুডিওটা সেখানে আছি এবং এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি শিশুরা কিন্তু এখানে আজকে শুক্রবার ছুটির দিনে কিন্তু সবাই চলে এসেছে নিজেদের স্কুলে এবং তাদের মেধা বিকাশের পাশাপাশি কিন্তু তারা খুব সুন্দর করে চিত্রাঙ্কন করছে এবং এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টিচার্সরাও রয়েছে, যারা শিক্ষিকারা রয়েছে তারা 4 জন শিক্ষিকার মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একজনের সাথে কথা বলে জেনে নিব যে তাদের চিত্রাঙ্গন যেই সেকশনটা আছে সেখানে তারা কিভাবে শিশুদের শেখাচ্ছে এবং প্রথম থেকে পুরোটাই একদম কিভাবে তারা কাজ করে যাচ্ছে এবং তাদের আসলে সামনে পরিকল্পনা কি। জি, ধন্যবাদ। আমাদের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমাদের যে একাডেমিক শিক্ষার পাশাপাশি মানে সৃজনশীল যে কাজটা, যে একাডেমিক কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলো বাইরেও আমরা শুক্র শনিবারে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আমরা করছি সেটা হচ্ছে যে বাচ্চাদের যে প্রতিভা বিকাশ, যেটা নাচ, গান, মিউজিক বা যেগুলো আছে, খেলাধুলা সহ, শরীরচর্চা সহ এবং আর্টের, স্পেশালি আর্টে বলবো যে অনেক বেশি আমাদের সমৃদ্ধ একটি রুম রয়েছে, যে রুমগুলোতে এত বেশি সুযোগ সুবিধা আছে, আন্তর্জাতিক মানের ক্লাসরুম বলা যায়। এবং সেই ক্লাসরুমগুলোতে যেটা হয় যে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি সুযোগ সুবিধা আছে, যেগুলো আমরা বাচ্চাদেরকে শেখাতে পারছি এবং আমাদের একাডেমিকের পাশাপাশি আমাদের যে ছবি আঁকার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে আমরা সেগুলোতে খুব বেশি মাত্রায় তাদেরকে সাহায্য করতে পারছি এবং তারা অনেক দূর যেতে পারবে বলে আমার বিশ্বাস এই প্রতিভা বিকাশের জন্য। আরেকটা বিষয় জানাবেন যে শিশুদের কিন্তু এখন আসলে এই সময় পড়ালেখাটার বেশি জোর দেয় অভিভাবকরা, কিন্তু তার পাশাপাশি আসলে তাদের মেধা গঠনে একটি চিত্রাঙ্কন বা একটি আর্ট কতটুকু ভূমিকা রাখে? অবশ্যই এখানে ভূমিকা রাখবে, কারণ হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যখন আমরা অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোর বিষয় যখনই আমরা শিখতে যাব, যখনই আমরা শিখবো, তখন আমাদের শিশুদের যে প্রতিভা বিকাশ হবে, তাদের মননশীলতা, তাদের যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, সেই বিষয়গুলোতে তাদের পড়াশোনার দিকেও যেমন মনোযোগ আসবে, পাশাপাশি তারা সুনাগরিক হিসেবে নিজেদেরকে বিশ্বে পরিচিত করতে পারবে, কারণ তাদের যে ভেতরের প্রতিভাগুলো বিকাশ হবে, তাহলে হবে কি যে তাদের মধ্যে ভ্যালুটা বাড়বে, তাদের যে সুনাগরিক হওয়ার যে ইচ্ছা, তাদের যে মানসিক বিকাশ সেটা অনেক বেশি হবে। একজন অভিজ্ঞ টিচারের সাথে কথা বলে নিলাম, এখানে কিন্তু আমরা তার পাশেই পিছনে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বহুল আগ্রহী, কিন্তু তারা তাদের চিত্রাঙ্গন যেই ক্লাসটা সেটি তারা করছেন এবং এরকম চিত্রাঙ্গন স্টুডিওর পাশাপাশি কিন্তু আরও গানের এবং নাচের স্টুডিও কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রাখা হয়েছে এবং এই প্রত্যেকটি সেক্টরেই কিন্তু আজকে উদ্বোধন হলো এবং ট্যালেন্টস ডে নামে এই প্ল্যাটফর্মে কিন্তু শুধু গান, নাচ, চিত্রাঙ্কন নয়, রয়েছে তাইকোয়ান্দো, রয়েছে সুইমিং। এই জায়গাগুলোতেও কিন্তু শিশুরা তাদের মেধা বিকাশ করতে পারবে এবং শিশুরা প্রথম থেকেই পড়ালেখার পাশাপাশি একদম তাইকোয়ান্দো এবং সুইমিং, খেলাধুলা সব কিছুই কিন্তু এখানে করতে পারবেন এবং প্রত্যেকটা সেক্টরের জন্যই কিন্তু দুজন অভিজ্ঞ করে টিচার এখানে রাখা হয়েছে। একটু আগে প্রিন্সিপাল কথা বলছিলেন, তিনি জানিয়েছেন যে এখানে আসলে এই সেক্টরগুলোতে মেধা বিকাশ করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন যে শিশুরা যেন শুধু শিক্ষায় শিক্ষিত না, একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন এবং নিজেদেরকে আসলে নিজের প্রতিভাগুলোকে যাচাই করতে পারেন যে কোন কোন জায়গায় তারা ভালো করবেন। এই পাশে আমি যদি একটু দেখাই যে শিক্ষার্থীরা এখানে যারা ছোট ছোট শিশুরা আছেন তারা কিন্তু শুক্রবার সকালে এসেছে অভিভাবকের হাত ধরে এবং এর পাশাপাশি কিন্তু তারা আজকে একটি যেটা গ্রামীণ দৃশ্য সেটা কিন্তু তারা আঁকছে এবং তাদের রং তুলিতে কিন্তু ফুটে উঠছে তাদের চিত্রাঙ্কন এবং তাদের প্রতিভা। এবং আমরা জেনেছি যে অভিভাবক যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন, কারণ এই ধরনের উদ্যোগে আসলে শিশুদের যেই মেধা বিকাশের জায়গাটা সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং আসলে আমরা যখন অভিভাবকদের মতে তারা যখন বাইরে শিক্ষার্থীদেরকে এবং শিশুদেরকে বাইরে এই ধরনের
ক্লাসগুলো করিয়ে থাকেন সেক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয় এবং সময় ব্যয় করতে হয় এবং যাতায়াতের একটি বিষয় থাকে। তবে বসুন্ধরা আবাসিকের ভিতরে এবং নিজ স্কুল প্রাঙ্গণে যদি এই শিক্ষাগুলো ছুটির দিনে তারা পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা বহুল আগ্রহে তাদের যে চিত্রাঙ্কন যে ক্লাসটি সেটি তারা করছেন এবং এই মধ্যে আমি জানিয়ে রাখি যে এটা হচ্ছে লেভেল 1-এ এই স্টুডিওটি স্কুল অ্যান্ড কলেজের এবং লেভেল 6-এ কিন্তু নাচ এবং গানেরও স্টুডিও রয়েছে।